অনেক সময় আমরা বেশ কিছু ছবিতে ডার্ক ইফেক্ট দেখতে পাই। এই ডার্ক ইফেক্টের সঙ্গে সঙ্গে এই ছবিগুলোর উপরে বেশ কিছু আর্টিকেল বা বেশ কিছু টেক্সট লেখা থাকে, যে ছবিগুলো দেখতে আরও বেশি চমৎকার লাগে এবং এই ছবিগুলো আমরা অনেক সময় বিভিন্ন স্ট্যাটাস বা বিভিন্ন ক্ষেত্রে পোস্ট করে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি যে কোনো নর্মাল ছবিতে ডার্ক এফেক্ট অ্যাড করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন ধরনের টেক্সটও অ্যাড করতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার আপনারা দেখছেন বঙ্গো টেক। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাছাড়াও আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিচ্ছি। এখান থেকে সিম্পলি আমরা প্লাস বাটনে প্রেস করব এবং সেখান থেকে আমরা যে ছবিটিতে ডার্ক এফেক্ট অ্যাড করতে চাই সেই ছবিটি সিলেক্ট করে নেব। ছবি সিলেক্ট করার পরে আপনি জাস্ট টুলস আইকনে প্রেস করবেন এবং এখান থেকে আপনি কার্ভস যে আইকনটি দেওয়া আছে এখানে প্রেস করবেন এবং এখান থেকে জাস্ট ছবির লাইটটা হালকা একটু কমিয়ে নেবেন। তো যাই হোক, আমি একটু কমিয়ে নিলাম এবং উপরে দেখুন টিক মার্ক, এখানে প্রেস করবেন। তারপর আবারও টুলসে যাবেন এবং এখানে অ্যাডজাস্ট প্রেস করবেন এবং এখান থেকে স্যাচুরেশন এই অপশানটিতে প্রেস করবেন এবং জাস্ট এই লাইটটা কমিয়ে দিয়ে আপনি ছবিটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত করবেন। ওকে, জাস্ট আপনি এটা টোটালি লো করে দেবেন এবং তারপরে আপনি জাস্ট টিক মার্কে প্রেস করবেন। ওকে, এখন আমরা এই ছবিটিকে সেভ করে নেব। আমরা গ্যালারিতে প্রেস করে এটি সেভ করে নিচ্ছি। তো সেভ করার পরে আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ওকে, তো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় তার জন্য আমি অলরেডি ভিডিও তৈরি করে রেখেছি। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটা রিমুভ করতে পারেন। আমি জাস্ট একটু ওয়েবসাইট ওপেন করছি। ওকে, তো এখানে জাস্ট remove.bg এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো যাই হোক, আপলোড ইমেজ, এখানে আমরা আমাদের ছবিটি আপলোড করব। জাস্ট ডান। তো আমাদের ছবিটি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। ওকে, ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ওকে, আমাদের ছবি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আবারও পিক্সার্টে যাব। তো পিক্সারটি আবার ওপেন করার পরে আপনি জাস্ট একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। জাস্ট এখানে দেওয়াই আছে কালার ব্যাকগ্রাউন্ড, এখানে আমি ব্ল্যাক সিলেক্ট করে নিলাম। ওকে, তো সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আপনি অ্যাড ফটোতে প্রেস করে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, জাস্ট এখানে আমি সেট করে দিচ্ছি আমার সুবিধা মতো। ওকে, যাই হোক, সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে জাস্ট টিক চিহ্নে প্রেস করবেন। ওকে, তো তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে ড্র বলে একটি আইকন দেওয়া আছে। এই ড্র আইকনে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে ড্রর উপরে আবারও প্রেস করবেন। প্রেস করার পরে ঠিক এই আইকনটিতে আপনি সিলেক্ট করে রাখবেন এবং এখানে সাইজগুলো জাস্ট ফুল করে দেবেন, 100% করে দেবেন। তারপর এখানে সেটের উপরে প্রেস করবেন। তারপরে জাস্ট আপনি এখানে একটু ড্র করে নেবেন। ওকে, তো ড্র করার পরে এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে আইকনটি, এই আইকনে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে 3 ডটে প্রেস করবেন এবং সেখান থেকে ট্রান্সফর্মে প্রেস করবেন। ওকে, ট্রান্সফর্মে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনি যেটি ড্র করেছেন এটি জাস্ট জুম করে নেবেন। ওকে, তো দেখুন এটি জুম করে আপনি জাস্ট ঠিক এইভাবে সেট করে দেবেন। ওকে, তো যাই হোক, সেট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আবারও টিক আইকনে প্রেস করবেন, আবারও প্রেস করবেন। আপনি চাইলে ড্র থেকে আবারও একটি ড্র করে আপনি অন্য সাইডে ডার্ক এফেক্ট দিতে চাইলে সেটিও আপনি দিতে পারেন। জাস্ট আমি একটা সাইড দেখে দিলাম। এখন আপনি এখানে যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি একটি টেক্সট অ্যাড করে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে টেক্সট আইকনে প্রেস করবেন এবং আমি জাস্ট একটি টেক্সট লিখছি। যাই হোক, আমি একটি টেক্সট এখানে লিখে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফন্ট আছে, ইংলিশ ফন্ট। আপনি চাইলে এই ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো যাই হোক, আমি টেক্সটটি জাস্ট এখানে সেট করে দিচ্ছি। ওকে, তো আমাদের কাজ আপাতত কমপ্লিট। তো এইভাবে আপনি জাস্ট ডার্ক এফেক্ট অ্যাড করতে পারেন এবং অ্যাড করে আপনি চাইলে
সাইডে যে কোনো আর্টিকেল বা টেক্সট অ্যাড করে দিতে পারেন। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন আমি জাস্ট টিক আইকনে প্রেস করব। টিক আইকনে প্রেস করে আবারও অ্যারো আইকনে প্রেস করব এবং ছবিটি আমাদের গ্যালারিতে সেভ করে নেব। ওকে, তো ছবিটা আমাদের গ্যালারিতে সেভ করে নিলাম। তো এইভাবেই আপনি যে কোনো নর্মাল ছবিকে ডার্ক এফেক্টে পরিণত করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।